মর্নিং। এখন হচ্ছে নেক্সট ডে আমাদের কালিম্পংয়ে। সকালবেলা সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, উঠতে পারিনি। এই দেখো বারান্দা থেকে যাবো 5:30 থেকে দেখছি পূর্ব দৃশ্য, অপূর্ব, তো সুন্দর লাগছে এখান থেকে। তো শুয়েছিলাম, সারা রাতির কি কুকুরের আওয়াজ, কিছু একটা আসে, না হলে এত কুকুরের। আমি শুয়ে আছি, ঘুমিয়ে পড়ছি, আবার উঠছি, এরম অবস্থা। সর্দি ওঠেনি বাবা, ওই দেখো এরা কি চেঁচায়, মানে কিছু একটা আসে, যতক্ষণ না কি বলতো তাড়িয়ে যায় ততক্ষণ আওয়াজ। হ্যাঁ, ওই শেয়ালই আসে, ঠিকই বলেছে। এই যে এখান থেকে ভালো লাগছে না, ওর তো চান হয়ে গেল, ওর পটি যাচ্ছিল, চান করে নিলাম। এমনি সব ঠিক আছে। তুমি কি সোয়েটারটা পরে শুয়েছো? না, তাই বলো। আমি ওই সোয়েটারটা পরে শুয়েছি। জানলা দিয়ে কি সুন্দর লাগছে ভিউটা, এখান দিয়ে সূর্য উঠছে দেখা যাচ্ছে, আবার সূর্যটা আবার হয়ে গেছে। আমাদের ঘর, আর এই যে এখানে বসে এটাকে পর্দাটাকে সরিয়ে দিলাম, এই যে দেখাই, বাইরে থেকে প্রকৃতিটা দেখা যাচ্ছে। দেখো হ্যাঁ, গামছাটা বারান্দায় দিয়েছো, ভালো করেছো, এখানটা থেকে আসবে। এখানে সূর্যটা উঠলো, আবার এখন পাহাড়ের কোলে মানে হয়ে গেছে। এইগুলো হচ্ছে সব এই আর কি রিসর্ট আর কি। এই যে একটু গরম জল আনুক, মধু দিয়ে খাবো। কালকে খাওয়ার দরকার ছিল, একটু ঠান্ডা লেগেছে। এই সকালের দিকে নাক ফাঁকগুলো বন্ধ হয়ে যায়, গলা ফলাগুলো বন্ধ হয়ে যায়। প্যান ফর্টি আজকে খাবো, নর্মাল খাবার খেয়েছি, ভাত খাইয়েছো প্যান করে। আজকে আমি লুচি খাবো, প্যান ফর্টি খাবো। কে দেখো, বাপ মেয়ে মিলে, দুজনে মিলে কম্বলের তলায় ঢুকে এবার এ করছে। ওর কিন্তু স্নান হয়ে গেছে, আমার মেয়ের কোনো স্নান হয়নি, আমি স্নান করতে যাচ্ছি। এখানে দেখো কি রোদ্দুর এসছে, প্রচন্ড রোদ্দুর। হ্যাঁ, বাবা তো পরেই টুপিটা তুলবো, ছবি দাঁড়া, টাকা। হ্যাঁ, দারুণ লাগছে। আমরা রেডি, শুধু জল খাবারটা খাবো, খেয়ে বেরোবো। নিচে সব ওরা দাঁড়িয়ে আছে, আর এখানে সবাই মোটামুটি রেডি, আমিও রেডি। তো চলো জল খাবারটা খেয়ে তারপর আবার আমরা বেরোবো। আর এই দেখো কি রোদ্দুর, স্নান টান করে পুরো এইখানে দাঁড়িয়ে একটু চুল টুল শুকিয়ে নিলাম। দারুণ জায়গাটা, আর কবে আসতে পারবো জানি না। এই যে আমরা জল খাবার খেতে চলে এসেছি, রুটি খাচ্ছে, আমাদের লুচি মিশিয়ে নেওয়া হয়েছে। এই মানুষটা শুধু লুচি খাচ্ছে, আর এরা ঝটাঝট রান্না করছে। কেমন লাগছে আপনার? না লুচি না, আপনি তো রুটি খাচ্ছেন। ও রুটি খাচ্ছি। হ্যাঁ, রুটি তরকারি কেমন লাগছে? রুটি তরকারি দারুণ টেস্ট, খাওয়া দাওয়া খুব সুন্দর। আচ্ছা, আপনার কেমন লাগছে লুচি তরকারি? হ্যাঁ, এই তো রুটি খাওয়ার কি ভালো করেছে তরকারিটা, খুব ভালো। চলো আমরা চলে যাচ্ছি। এই যে কেঁপে ওঠে ওর মা, এই যে মানে মালপত্র তুলছে। চলো বাই বাই কালিম্পং। আর এইটা হচ্ছে এই যে কত গাঁদা ফুল দেখো, এই যে। আর এইখান থেকে এখানে কি হচ্ছে দেখো, এই যে কি অবস্থা, প্যারাগ্লাই হচ্ছে, এটা হচ্ছে সায়েন্স সেন্টার, এই যে কালিম্পং সায়েন্স সেন্টার, কালিম্পং সায়েন্স সেন্টার। এই যে চত্বরটা আমরাই ঢুকছি। ট্রান্সফারেবল পাইপ,
সায়েন্স সিটিটি ভেতরটা, এখানে অনেকগুলো আছে, অত দেখানো সম্ভব না। ওইখানে দিদির ছেলেটা কি করছে। আর এই যে ভেতরে মিরর অ্যান্ড ইমেজ গ্যালারি, এখানে দেখো এখানে কেমন লাগছে, দেখো মিরর অ্যান্ড ইমেজ গ্যালারি। অনেকগুলো আমি হয়ে গেছি। দেখি এখানে খুঁজে পাবে না কাউকে। এদিকে আয়, তোরা কি করছিস, কোথায় যাচ্ছিস? কেন এখানে কি হয়েছে? কি সুন্দর দেখো। এটা পুরো সায়েন্স সিটির ভেতরে অনেক কিছু আছে, অতগুলো তো আর কভার করা যায় না, অল্প অল্প। এবার এইটা কি চায়ের কাপ রেখে দিয়েছে নাকি চা খাবে বলে? হ্যাঁ পুচকু, চায়ের কাপ রেখে দিয়েছে। সায়েন্স সিটির বাইরেটা কি সুন্দর, এত সুন্দর। এখানে সবকিছু হাত দিয়ে টাচ করে দেখতে দেয়। এই যে এখানটা দেখো। ও আচ্ছা, ইকো হচ্ছে, ইকো। অত উপরে কেউ উঠবে বাবা? এই তো, আয় চলে আয় চলে আয়। চলে এসেছি ডেলো পার্ক। এই যে দেবে না, চালাতে দেবে না, কি চড়তে হবে পেছনে। আমরা চড়বো কেন? চড়বো না, ওই যে আই লাভ বাইকে চড়বো। কি একটা দেখা যাচ্ছে ওখানে, আই লাভ কালিম্পং আছে, এইখানেও কালিম্পং আছে। ওই দেখ নাকি কি লেখা ওটা? হ্যাঁ কালিম্পং, ওই তো, এই তো আই লাভ কালিম্পং। হ্যাঁ পিকনিক হয় এখানে। দেখো বাবু, এখানে আই লাভ কালিম্পং। আমি তুলেছি, দাঁড়া এক সেকেন্ড। দাঁড়িয়ে ছবি তুলেছিল, আমরা দাঁড়িয়ে ছবি আমরা এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছি। আমাকে দেখ, ফুলগুলো দেখো, হাঁপিয়ে গেছে। কোথাও অনেকবার তুলেছি। এই যে কত ফুল, আরে দৌড়াচ্ছে। দাঁড়িয়ে একটা ফটো তোলা। দাঁড়া তো, এখানে দাঁড়া, এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া। তোরা তো মধ্যে কেউ কাউকে চিনিস না। আমি তুলে দিয়েছি, চ। এখানটা কত ফুল দেখ, এগুলো মানে এগুলো বনো ফুল নাকি গো? ওই জন্য বললাম তোর মাকে একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ চাষ করেছে। কেন এগুলো কি ফুল যে চাষ করবে? ওই যে ঘোড়া, না না ঘোড়া খুবে। হ্যাঁ ওকে তো চাপা না, আমিও তো 3-তে যখন এসেছিলাম কি সুন্দর চেপেছিলাম। অনেক কিছু আছে পার্কে। এই যে হ্যাঁ, ফটো তুলেছো? ননদের মেয়ে ঘোড়ায় চেপেছে। ভয় পাচ্ছে? না না ভয় পাচ্ছে না, কোথায় ভয় পাচ্ছে? ওই বাবাকে খুঁজছে, ওই দেখো বাবাকে। বাবা, বাবা আছে, বাবা আছে, বাবা আছে। হয়ে গেল। এই দাঁড়ান। ডেলো পার্কের এখান থেকে ভিডিওটা শুধু দেখো, অপূর্ব। আর আমরা এদিকে যাচ্ছি, আর এইখান থেকে জায়গাটা দেখো। উফ, বসেছিলাম, ভালো লাগছিল না বেশি এ করা। এই যে আমাদের এখান থেকে একটা গ্রুপ ছবি নেওয়া হবে, যার জন্য ওই জায়গায় যাওয়া। কালিম্পংয়ে আমি উঠতে পারবো না, ওই কালিম্পং কোথায় লেখা আছে ওকে সম্ভব না। একটা দাঁড়া দেখি, চলো।
এইখানটা এখান থেকে তিস্তা নদী না ওটা? হ্যাঁ ওই তো ওখান থেকে বেরিয়েছে। ওই যে তিস্তা নদী। তো দেখতে পাবো। হ্যাঁ উড়বো, চলো। ভিডিও করছে এখান থেকে, দেখো পুরো ডেলো পার্কটাই দেখানো হচ্ছে। আর এই যে আকাশে পাখির মতো উঠছে। মেয়েটা কোথায় গেল? বৌদ্ধ টেম্পল। চলো চলো, ফালতু টাইম নষ্ট হচ্ছে। ভেতরে লোক ঢুকেছে দেখছি। এখানে দুর্গা মন্দির, এই যে এখানে হচ্ছে দুর্গা মন্দির, আর একটা হচ্ছে হনুমান মন্দির। দিদিরা আসছে, দিদি যাবু, দিদির ছেলে গেছিল। এই দেখ দারুণ আসছে, দেখো তিনজনকে ভালোভাবে ক্যাচ করা গেছে। আমরা গাড়িতে বসে আছি, আমরা কেউ যাইনি, বারবার নাম দেওয়ার পাচ্ছি না। তিনজনে মিলে গেছে, অত সিঁড়ি ভেঙে উপরে উঠেছে। এ সালা সর্দি আসছে, দেখ নাম করতে করতে পুরো হেভি এনার্জি পেয়ে গেছে। এই যে তিনজনে মিলে আমরা গেছি, আমি পেয়েছি। কি রাস্তা! ঋষভ এসে পৌঁছে গেছি। কোথায় কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, কোথায় আই লাভ ঋষভ? এই তো মাদিকে এই যে লেখাটা রয়েছে। আমি আই লাভ অব্দি যাইনি, ঋষভে আছি। আমরা এখন চলে এসেছি ঋষভের হোমস্টে। এটা হচ্ছে HVH হাইল্যান্ড ভিস্তা হোমস্টে। এখান থেকে ভিউটা দেখো। সবাই এসে পৌঁছে গেছি। আর এই যে মাটিতে লোটা কোনটা, ঠিক আছে ওপরে চলো। ওপরের ঘর না হলে মুশকিল হবে, একটা নে না, চলো। পেছনে আবার জঙ্গল, আবার শিয়াল বেরোবে। এখান থেকে ভিউটা দেখো। ঋষভ, ফাইনালি ঋষভ এসে পৌঁছালাম। এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা। আর এই যে মেঘলা ওপরে যাই, দেখি এদের এখানে কি সুন্দর এই টবে করে করে গাছ রাখা থাকে। এই যে আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, পুরো মেঘলা। কাঞ্চনজঙ্ঘাটা কি হলো? আমরা এই একদম টপ ফ্লোরে ঘর। আর এইখানে কত ফুল গাছ দেখো, এখানে এত ফুল গাছ। আর এই আশেপাশে কি সুন্দর সব বাড়িঘর দোর। আমরা এই নিচে নামছি খেতে। এই যেটা রান্নাঘর, ওদিক দিয়ে যেতে হবে আবার। এই যে যাচ্ছি। বাবা, রাত্রিবেলা খেতে আসতে গেলে তো কেঁপে যাবো পুরো। এখানে আবার জিমের এসবগুলো তুলে, মনে হয় যা ঠান্ডা এখানে শরীর গরম করে। পেছনটা দেখো কেমন জঙ্গল, লিপাডেলে হয়েছে আর কি। বাবা, এখানটা কেমন দেখো। এই যে খাবার জায়গা। আমরা এখন সব ঘরে বসে আছি, সবাই মিলে যাব, মানে একটা ঘরে গিয়ে সবাই বসবো। কিন্তু সবাই এখানে কাঁপছি, এখানে একদম ভালো লাগছে না, ভীষণ ঠান্ডা। এই দেখো আমার মেয়ের খুব গলা ব্যথা। এই যে ঘরে এখানে সব রেখেছি টুকটাক, তারপর মুখে ভর্তি করে বোরোলিন মাখলাম। মানে এইগুলো মেয়েকে মাখিয়ে দিয়েছিস? হ্যাঁ, মেয়েকেও মাখিয়ে দিয়েছি। না, মেয়েকে জয় মাখিয়েছি, বোরোলিন মাখাইনি। আমার এইগুলো সব জ্বালা করছিল, মানে এত ঠান্ডা এখানে, রাতে নাকি -2-তে নেমে যায়।
যেভাবে এসছি ঠিক সেভাবেই বসে আছি, তাহলে ঠান্ডা এখানে টিকতে পারবো না। সবাই একটা ঘরে গিয়ে বসবো, নাহলে খুব কষ্ট। পুরো কি হয়েছে, আর এইখানে এই যে জানলাগুলোর পর্দাগুলো ভীষণ পাতলা, এখানে দিতে হবে আমাদের, বড় চাদর দিতে হবে, নাহলে মুশকিল, সব টলি থেকে বার করতে হবে। এই যে আমরা কালকেও বাঁধাকপির বড়া খেয়েছি, আজকেও বাঁধাকপির বড়া খেয়েছি। হ্যাঁ, ওটা বাঁধাকপিরই বড়া। হ্যাঁ, বাঁধাকপির বড়া না ওটা, যেটা কালকে দিয়েছিল, দারুণ হয়েছিল। পকোড়া এগুলোও ভালো করেছে, কিন্তু একটু নরম নরম। এই যে সস, ওখানে চা খাওয়া হয়ে গেছে। এখানে এত ঠান্ডা, চা নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও ঘরে রিমিরা নিয়ে চলে গেছে। খাও, আরে মুড়িও তো আছে, যদি মুড়ি খেলে খা। মুড়ি খাবি? এই যে সস দিয়ে মানে খেয়ে নি। এই যে হ্যাঁ, তুই তো রান্না করে খাইয়েছে বাবান খেতে। করে এই যে বাবান, বাবান ও ভাইয়া লোককে ছবি তুলবো। কি হলো? ও ভাই ঠিক আছে, খুব ভালো খাবার, খুব ভালো, খুব ভালো লাগলো। এইখান দিয়ে এই রাত্রি হয়ে গেছে। খাওয়া, হ্যাঁ, আর কষ্ট করে করছে তো। এই দেখো পাহাড়টা, যে কেউই রান্না করলে তাকে যদি কেউ খেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভিউ পয়েন্টটা দেখো, অপূর্ব অপূর্ব। সিকিম এই জায়গাটা, গুড মর্নিং। এটা হচ্ছে ঋষভে, আজকে হচ্ছে বলতে গেলে লাস্ট ডে আমাদের ট্যুরের। আর এখান থেকে পাহাড়টা দেখো। এখন আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি, আমার হাজব্যান্ডরা দেখে এসেছে। এখান থেকে আজকে, কালকে তো রোদ্দুরই উঠবে না বলছিল, মেঘলা, তো আজকে রোদ্দুরটা উঠেছে বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে কি সুন্দর লাগছে পুরো ভিউটা। চলো কাঞ্চনজঙ্ঘাটা তোমাদেরকে দেখাই। আর আমরা হোমস্টেতে, আমার মেয়েটার শরীরটা একটু খারাপ করে গেছে তো, গলা ব্যথা, ওই জন্য ওরা আগে দেখে এসছে, এবার আমরা যাব। এই যে আমার ননদ আসবে বললো, আমার দিদির ছেলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, আমাদের নিয়ে যাবে। এত সুন্দর প্রকৃতিটা, একটু মনটা খারাপও লাগছে। আমাদের মোটামুটি ট্যুরটা শেষ হয়ে গেল, আবার বাড়ি গিয়ে চলো আবার এক জীবনযাত্রায় ফিরে যাওয়া। রান্না বান্না, মেয়ের পড়া, সব কিছু একটা বাঁধা ধরা রুটিনের বাইরে ছিলাম। মুখের সামনে খাবার দিয়ে যাচ্ছে, বেশ ঘুরছি ফিরছি গাড়ি করে, এদিক ওদিক যাচ্ছি। এটা তো আর সচরাচর হয় না, আর এটা তো কোনো লাইফ নয়, ন্যাচুরালি আসল লাইফে ফিরতে হবে। এটা আবার বেশি দিন আমাদের ভালোও লাগবে না। এই যে রান্নাবান্না করছি না, করছি না, সবাই বাইরের খাবার খাচ্ছি। আমাদের বাড়ির বাবা মা, আমার মা সব হোম সার্ভিসে খাচ্ছে, আমরাও তেমনি বাইরের খাবার খাচ্ছি। আমার মেয়ে বলেছে মা শুক্রবার, কালকে সকাল সকালই নেমে যাচ্ছি শিয়ালদা, গিয়ে রান্না করেই খেতে হবে। আর ভালো লাগে না, আর বাইরের রান্না আর ভালো লাগছে না। আলু ভাতে ভাত খেলেও মনে হয় যেন বাইরের রান্নাটাই খাই, বাড়ির রান্নাটাই খাই। তো চলো কাঞ্চনজঙ্ঘাটা একদম ওখানে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। আরে পরিবেশটা খুব ভালো আছে। হ্যাঁ বলছে এটা এটা বাঙালিদের হোমস্টে। এই যে এই যে ডান দিকে, এই যে এইটা, আর এই রাস্তা দিয়ে নেমে আমরা যাচ্ছি। দেখো এদিকটা হচ্ছে নাথুলা, আর এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দাঁড়াও, ওই যে দাঁড়িয়ে আছে দিদিরা, অপূর্ব। আর এখানে কতগুলো হোমস্টে দেখো। কাঞ্চনজঙ্ঘা, মেশোকে বল, মেশো পাঠিয়ে দেবে। আমার কাছে আছে, লিখে নিলে দিয়ে দাও, শেয়ার করে দাও, কি করে করে নিয়ে নিতে বলো, মোবাইলে নিয়ে নিতে বলো, মোবাইলে নিয়ে নিতে বলো, তাহলেই তো হয়ে যায়। এই যে নাম্বারটা লিখ। এই যে বলো। কাঞ্চনজঙ্ঘাটা এখানে ঢেকে যাচ্ছে। আমরা দার্জিলিং থেকে বেশি ভালো দেখতে পেয়েছি, দেখতে পাস কাছে একদম অপূর্ব। আমরা গাড়িতে বসে আছি, আই লাভ লাভা, আমরা নামিনি। এই যেমন আমাদের বর নেমেছে, আমার হাজবেন্ড নেমেছে, দিদির ছেলে জামাইবাবু। বাবা
ওরা নেমেছে, আমরা 3-4জন বসে আছি। ও বাবা এই যে এখান থেকে শোনো না না বিতানের ঠান্ডা লাগে না, বিতানের মাথা দেখ কিচ্ছু দেয় না। এখান থেকে এই যে ওই দিচ্ছে দিচ্ছে বাবা শুধু কানটুকু দিচ্ছে। বাবা তোমার কথা তো শুনেছো, এই দেখো কি সুন্দর, কি সুন্দর নদী। দেখ আমরা এখান থেকেই ভালো ভিউ পাচ্ছি কাঁচ দিয়ে। দেখ পুরো মেঘটা মিশে গেছে পুরো পাহাড়ের সাথে পূর্ব। আমার দরকার নেই ওদিকে গিয়ে ছবি তোলার, প্রচন্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে দেখো না। আমরা এখানে বসে আছি এই যে তবু হয়ে প্রচন্ড ঠান্ডা। আমরা এসছি মনিস্ট্রিতে, যা আমরা ঢুকছি সব কাইপা কাইপা আসছে। এই মাথায় টুপি পরে না, টুপি পরেছে দেখিয়ে দিচ্ছি। এই যে পরিবেশটা এরকম, কথা বলতে পারছি না, প্রচন্ড ঠান্ডা। চলো মেয়ের এখানকার থেকে প্রচন্ড মেঘলা, এই জন্য এখান থেকে পরিবেশটা লাগছে। হ্যাঁ ওই পাহাড়টা কেমন রোদ্দুর, কি অদ্ভুত মানে। পাহাড়ে তো এটাই কোনো পাহাড়ে রোদ্দুর কোনো পাহাড়ে রোদ্দুর নেই। ভীষণ পরিবেশটা সুন্দর কিন্তু ভীষণ কাঁপুনি লাগছে। কিছু নেই, ওখানটা রোদ্দুর কি সুন্দর লাগছে, আর এখানটা কিরকম অন্ধকার। এই যে, কি অদ্ভুত মানে। খুব ঠান্ডা, ঠান্ডা মনে হচ্ছে বাড়ছে। হ্যাঁ ভীষণ ঠান্ডা এখানে। উঠে যাবো আর না। চল প্রচন্ড ঠান্ডা এখানে। না সব খুলেও মারবে তো, ঠান্ডা লাগবে না। ওটা আমি বললাম সুন্দর দেখো, না উলিকটটা পরে থাকলে ভালো। যখন উলিকট ঢুকিয়ে ফেলেছি আমি, যেখানে গরম হবে খুলে দিবি, যেখানে ঠান্ডা লাগবে তো আছে দিবি। সুন্দর সব পড়িয়ে টড়িয়ে ধুদ্র ফুলগুলো দেখো কি বড় বড়। শিবের মাথায় করবে দেবে কে তোমার এত সুন্দর? না কেউ, এখানে আমাদের ওখানে হবেও না এরকম। লেখা আছে ডু নট প্লাক ফর ফ্লাওয়ার। এখানে মনিস্ট্রি ওপরে, মানে প্রচন্ড ঠান্ডা। এখানে ঋষভের থেকে এখানটা হচ্ছে স্কুল, বৌদ্ধদের স্কুল এখানটা। এই দেখো এই যে সব এখানে ভেতরে করছে। এই জায়গাটা থেকে দেখছো আমরা অনেকটা উঁচুতে, পূর্ব জায়গা, প্রচন্ড ঠান্ডা, তেমন সুন্দর জায়গা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। খুব ঠান্ডা একদম ঠিক এটা। এই যে কি এইখানে ভর্তি হবে? হ্যাঁ হ্যাঁ বলতে স্টার্টিংই তাই। প্রচুর দাম, প্রচুর। এটা কোথায় আছে? আমাদের জার্নি শেষ। এই যে তোমার এটা একটা ভালো হলো, পরের বারে তোমার এইসবগুলো আর কিনতে হবে না। না সব এখন, এটা অন্য ট্রেন দাঁড়িয়ে আছে, ইনি এখন ঘুমোচ্ছেন, সবাই এখন ক্লান্ত। চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম। আজকের মতন আমাদের ঘোরার প্ল্যান পুরো ভিডিও শেষ।